এবার আসি পরের খবরে। সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহান, মেহবুব মোল্লা এবং সুকমল সর্দার সহ এই তিনজনের 6 দিনের সিবিআই হেফাজত ছিল, আর আজ তাদের 6 দিন পূর্ণ হয়েছে, অর্থাৎ সিবিআই হেফাজত শেষ। রীতিমধ্যে আজ ফের এই তিনজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে আদালত চত্বরে। অন্যদিকে সূত্রের খবর, আজ ফের সিবিআই তাদের হেফাজতে নেবার আবেদন করবে বলে এমনটাও অনুমান করা হচ্ছে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সিরাজুল। সিরাজুল, 29শে ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করে, পরবর্তীতে সিবিআই তদন্তের কিন্তু নির্দেশ দেওয়া হয়, সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়, আর আজ একেবারে 6 দিন সিবিআই হেফাজতের একেবারে মেয়াদ শেষ হচ্ছে, তারপরে পুনরায় আজ পেশ করা হবে। এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে? আপনি জানেন যে ঘটনা ঘটেছে সন্দেশখালী ইডি আধিকারিকদের উপরে হামলা হয়েছিল, তারই পক্ষে দেখুন যদি মামলা তদন্তে গিয়ে কিন্তু ইডি আধিকারিক তারা কিন্তু আক্রান্ত হয়েছিলেন। তারই প্রতিবাদে শেখ শাহজাহান ৫৮ দিন কিন্তু অধরা ছিল। সে ৫৮ দিনের মাথায় কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্যের পুলিশ। তারপরে তাকে হেফাজতে নেয় কিন্তু সিআইডি থেকে হেফাজত নেয় কিন্তু সিবিআই কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তাকে নিয়ে আসতে শেখ শাহজাহানকে। পাশাপাশি তাদের কিন্তু বারবার সিবিআই হেফাজতে আবেদন করছে এবং সিবিআই হেফাজতে পাঠাচ্ছে মহকুমা আদালত। আর গতবারে কিন্তু 6 দিনের মাথায় ফের কিন্তু শেখ শাহজাহানকে কিন্তু 6 দিনে অভিযুক্ত শেখ শাহজাহানকে সহ কিন্তু এবং যে আরো দুজন আছেন মেহবুব মোল্লা এবং সুকমল সর্দার, তিনজনকে 6 দিনের জন্য সিবিআই হেফাজতে নির্দেশ দেয় মহামান্য আদালত চলতি মাসের কিন্তু 22 তারিখে। আজ ফের 6 দিন কিন্তু উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আজ ফের আবার সেই তিনজনকে কিন্তু আবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আর কিছুক্ষণ বাদে কিন্তু এখনো কিন্তু আদালতে পৌঁছায়নি সিবিআই আধিকারিক, পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে করে নিয়ে শেখ শাহজাহান এবং মেহবুব মোল্লা এবং সুকমল সর্দার তিনজন কিন্তু নিয়ে কিন্তু পথে রওনা দিয়েছেন। ইতিমধ্যে আর কিছুক্ষণে হয়তো 10 থেকে 15 মিনিট অর্থাৎ 8 ঘন্টার মধ্যে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পৌঁছবেন। তারপরে মহকুমা আদালতে পৌঁছানোর পরে আদালত কিন্তু সূত্রমাফিক যে খবর হচ্ছে সিবিআই আধিকারিক তারা কিন্তু আবার ফের কিন্তু হেফাজতে চাইবেন, এমনটা সূত্রমাফিক খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেখো যেটা আজকে মহামান্য আদালত বিচারক কি নির্দেশ দেন সেদিকে তাকিয়ে থাকবে ক্যামেরা। তাদেরকে সিবিআই হেফাজতে দেবেন না তাদেরকে জেল হেফাজতে দেবেন না, সূত্রমাফিক যে খবর হচ্ছে ইডি আধিকারিক তারা কিন্তু আবার হেফাজত চাইতে পারেন বলে এমনটা খবর পাওয়া যাচ্ছে। এখন বিচারক কি নির্দেশ দেন সেদিকটা কিন্তু তাকিয়ে থাকবে হচ্ছে ক্যামেরা। এখানে কিন্তু কোর্ট ক্ষেত্রে কিন্তু প্রচুর করে রাজ্যের পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। কোর্ট ক্ষেত্রে কিন্তু দূরে কিন্তু বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে সেই ছবি ধরা পড়ছে কিন্তু বসিরহাট মহকুমা আদালত চত্বর থেকে। গৌরব। সিরাজুল, ইতিমধ্যে তো সন্দেশখালী কাণ্ড নিয়ে অর্থাৎ ইডির উপর হামলা মামলায় তো যত সময় গড়িয়েছে দিনের পর দিন তত জলঘোলা হতে শুরু করেছে, অর্থাৎ এই মুহূর্তে একযোগে কিন্তু 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফ থেকে। পাশাপাশি মূল অভিযুক্ত শেখ শাহজাহান তাকে তো গ্রেপ্তার করা হয়েছে। আর এই মুহূর্তে বসিরহাট জুড়ে অর্থাৎ সন্দেশখালী এলাকা সেখানকার পরিস্থিতি কি ধরনের রয়েছে? দেখো সন্দেশখালী পরিস্থিতি রাজনীতির রং কিন্তু চাপানো চলে যাচ্ছে একের পর এক। দেখাচ্ছে রেখাপাত্র কিন্তু সেটা বিজেপি প্রার্থী হয়েছেন, সে হাজি নুরুল ইসলাম তিনি কিন্তু তৃণমূলের প্রার্থী। এই নিয়ে কিন্তু একের পর এক মিছিল কিন্তু সন্দেশখালী দেখা যাচ্ছে। সন্দেশখালী ইতিমধ্যে কিন্তু শান্ত পরিবেশ তৈরি আছে এবং শান্তিপূর্ণ তারা কিন্তু মিছিল করছেন। তৃণমূলের পক্ষ থেকে তারা যেমন মিছিল করছেন, পাশাপাশি কিন্তু বিজেপি তারা কিন্তু মিছিল করছেন রেখাপাত্রকে নিয়ে। আজ কিন্তু রেখাপাত্রের সূত্রমাফিক কথা হচ্ছে রেখাপাত্র বিজেপি প্রার্থী, বসিরহাট কেন্দ্রের লোকসভা প্রার্থী বিজেপি প্রার্থী রেখাপাত্র তিনি কিন্তু আজকে দেগঙ্গাতে প্রচার করবেন বলে এমনটা কিন্তু সূত্রমাফিক খবর পাওয়া যায় বিকাল 4টে নাগাদ। পাশাপাশি শেখ হাজি নুরুল ইসলাম কিন্তু আজ কিন্তু দুপুরে পরপরই বাদুড় যাত্রা প্রচার করতে পারবেন এমন সূত্রমাফিক খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি আইএসএফ এর একটা কর্মী বৈঠক হচ্ছে কিন্তু বসিরহাটের বেকিয়া বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু আইএসএফ কর্মী তারা কিন্তু ভোটে আইএসএফ যে প্রার্থী শহীদুল্লাহ তিনি কিন্তু আজকে কর্মী বৈঠক করছেন বেকিতে। পাশাপাশি এক কথা বলা যায় বসিরহাট জুড়ে কিন্তু রাজনৈতিক দল এবং রাজনৈতিক কিন্তু যথেষ্ট যে ভোট প্রচার সেটা কিন্তু তোলপাড় ভাবে চলছে। সব দলের নেতৃত্ব থেকে পক্ষ থেকে কিন্তু সব দলের পক্ষ থেকে প্রচার কিন্তু চলছে, এমনটা কিন্তু চিত্রঘটে আসছে বসিরহাট থেকে। পাশাপাশি সন্দেশখালী কিন্তু একই প্রচার চলছে, যেমন বিজেপির পক্ষ থেকে প্রচার চলছে তেমন কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও প্রচার চলছে। সেই হিসেবে কিন্তু দেখা যাচ্ছে সন্দেশখালী থেকে। গৌরব। সিরাজুল, আর এই মুহূর্তে শেখ শাহজাহান সহ মোট 3 জনকে যে স্বজনের ইতিমধ্যে 6 দিনের হেফাজত শেষ হয়েছে তাদেরকে মূলত কটা নাগাদ আদালতে পেশ করা হবে এমন কোনো সোর্স রয়েছে বা সূত্র রয়েছে? এখন কিন্তু এটি কিন্তু রাজ্যের প্রশাসনকে সতর্ক করে কোর্টটাকে খাড়া করে দিয়েছে। এখন এই 2-10 মিনিট অর্থাৎ 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আদালতে ঢুকবেন বলে এমনটাই অনুমান করা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসন কিন্তু সব ব্যারিকেড করে দাঁড়িয়ে গেছে এবং জেল গেটের সামনে কিন্তু সেখানে ফাঁকা করে দিয়েছে, সমস্ত গাড়ি ফাড়ি হটিয়ে এখন ফাঁকা করে দিয়েছে। আর 10 থেকে 15 মিনিট 20 মিনিটের মধ্যে কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে কিন্তু সিবিআইতে পারে কিন্তু আদালত চত্বরে ঢুকবেন এমনটা খবর পাওয়া যাচ্ছে। একেবারে সিরাজুল, সঙ্গে থাকো, সমস্ত বিষয়ে আপডেট রাখো, আপডেট থাকবে আমাদেরও, অর্থাৎ নজর থাকবে আমাদেরও। আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আদালতে শাহজাহানের হাজিরা আর শেখ শাহজাহান সহ মেহবুব মোল্লা সহ মোট 3 জনের 6 দিনের সিবিআই হেফাজত শেষ। আজ তাদের মেয়াদ শেষ হচ্ছে, পরবর্তীতে আর কিছুক্ষণের মধ্যে শেখ শাহজাহান সহ মোট 3 জনকে 6 দিনের সিবিআই হেফাজত শেষে পুনরায় আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।